নমস্কার, আশা করি সকলে ভালো আছো। এখন রাত্রি 3:30 আর এত রাত্রিবেলা আমরা কোথায় যাচ্ছি তার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। এখন চলেছি মালদা স্টেশনের উদ্দেশ্যে। ভোর 4:30টায় আমাদের ট্রেন রয়েছে। মাঝে মধ্যে কিন্তু ফেসবুকের পোস্টগুলো বেশ ভালোই লাগে। যত রাত্রি হোক, যত ভোরবেলায় হোক, কোথাও ঘুরতে যাওয়ার কথা থাকলে আমাদের ঘুম কিন্তু আগেই ভেঙে যায়। আর অন্যান্য দিন কিন্তু একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। মালদা স্টেশন পার করে ট্রেন ছুটে চলেছে সামনের দিকে, অর্থাৎ এখন বর্তমানে রয়েছি ফারাক্কা ব্যারেজে। আর এই ব্রিজ দেখেই মনে হচ্ছে রাত কি দিন কি, এই ব্রিজ কিন্তু কখনোই ঘুমোয় না। ভোরের আলো হালকাভাবে ফুটতে শুরু করেছে আর এই দৃশ্যটা দেখো কি অপূর্ব। কত দিন পর আমি ভোরবেলা সানরাইজ হতে দেখলাম। সে কবে লাস্ট সানরাইজ দেখেছি মনে নেই। সানসেটটাই আমার লাইফে সবথেকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আমাদের সাথে সূর্য মামাও ছুটে চলেছে যে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য। তো যাই হোক, গল্প করতে করতে পৌঁছে গেছি আমরা বোলপুরের প্রান্তিক স্টেশনেই আমরা আজকে নেমেছি। কারণ যে কাজটা আমাদের রয়েছে সেখান থেকে আমাদের হোটেল বলো বা রিসর্ট বলো সেটা কিন্তু অনেকটাই কাছে। স্টেশনের বাইরে এসে আমার চোখ মন সব কিছুই যেন জুড়িয়ে গেল। কি অপূর্ব একটা দৃশ্য আমি দেখলাম। আর বোলপুর আসতে তো বরাবরই আমার ভালো লাগে, এটা আমার সেকেন্ড টাইম বোলপুর আসা। আর চারিদিকে গাছ আর গাছ দেখে সত্যি মনটা ভরে যায়। আমরা এখন রিসেপশনে ওয়েট করছি। আর এখানে ওয়েট করতে করতে আমার চোখে পড়লো অনেকগুলো স্টুডেন্ট, ওরাও শান্তিনিকেতন ঘুরতে এসছে। আর ওদের ঘুরতে আসা দেখে আমারও কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল। সেই 2016 আর 2014 সালে আমরাও কিন্তু ইউনিভার্সিটি ট্যুর করেছিলাম। দেখতে দেখতে 8-9 বছর আমরা পার করে ফেললাম। তো যাই হোক, আজ অনেক গল্পই করলাম। আর আমরা বোলপুর কেন এসেছি সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। এখন যেহেতু আসলাম, এখন ফ্রেশ হব, ব্রেকফাস্ট করব। তো ভিডিওটার বেশি বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।